আপনার পার্টির বিরুদ্ধে কথা বললে আপনি বিগড়ে যান, অথচ আপনার পার্টি নাস্তিক মুরতাদদের দোসর, ইস্করের দোসর, এরপরও আপনি উম্মতুল উলামায়ে কেরামের সাথে বিগড়ে যান কেন? আপনার নেতার বিরুদ্ধে কথা বলছে, নেত্রীর বিরুদ্ধে কথা বলছে। আপনারা উম্মতুল উলামায়ে কেরামকে মহব্বত করেন, রাসূলকে মহব্বত করবেন লাগে পাইবেন কই? আপনি উম্মতুল উলামায়ে কেরাম রাসূলের উত্তরসূরি, এদেরকে আপনি মহব্বত করেন, যখন আপনার পার্টির বিরুদ্ধে কথা বলে তখন আপনি বিগড়ে যান। কথা কয় না কেন? এটা তো উম্মতুল উলামায়ে কেরামের মহব্বত নয়, এটা হলো মুনাফিকি। যখনই মসজিদের খতিব সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, সভাপতি সুদ খায়, ক্যাশিয়ার ঘুষ খায়, সেক্রেটারি মদ খায়, হুজুর ওয়াজ কি আর নাই? ওয়াজ তো আছে, জিটাই করুম হিটাই তোর গায়ে লাগবে। কথা কয় না কেন? দাড়ির কথা কইলেও তোর গালে লাগবো, কথা কয় না। জুতার ওয়াজ করলে তোর গালে লাগবো, জুতা লাগবো তোর গালে, কারণ তুই বাটা কোম্পানির জুতা পরিধান করস। দেখছো? কথা কয় না কেন? যাদের টাকা ইসলামের বিরুদ্ধে ব্যয় হয়, তুই এদের জুতা কি বলা হয় জানো ব্যবহার করো, তো জুতার কথা কইলে তো তোর গালে লাগবে, দাড়ির কথা বললে তোর গাল খারাপ নাই, ঘুষের কথা বললে সমস্যা, সুদের কথা বললে সমস্যা, মদের কথা বললে সমস্যা, বিড়ি সিগারেটের কথা বললে সমস্যা, দাঁড়াইয়া প্রস্রাবের বিরুদ্ধে বললে সমস্যা, বউ মেয়েদের পর্দার কথা বললে সমস্যা। এবার অবস্থাটা কি বলেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চুমি গোয়া মুসলমানম বলরজম, চুমি গোয়া মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা, কে দানম মুশকিলাতে লা ইলাহা। চুমি গোয়া মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা। আমি যখন নিজেকে মুসলমান দাবি করি, আমার শরীরে কাঁপ শুরু হয়ে যায়, কাঁপ, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আমি পূরণ করি না। কথা কয় না কেন? আইনদাতা একমাত্র কে? বিধানদাতা একমাত্র কে? রিজিক দেনেওয়ালা একমাত্র কে? হায়াত দেনেওয়ালা কে? মৌত দেনেওয়ালা কে? সন্তান দেওয়ার মালিক কে? কথা কয় না কেন? কথা ঠিক আছে নি? কিন্তু আমাদের সব লাইনে তো দুই নম্বরই। চুমি গুয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। কার উদ্দেশ্য হলো এমপি হওয়া, কার উদ্দেশ্য হলো মন্ত্রী হওয়া, কার উদ্দেশ্য হলো চেয়ারম্যান হওয়া, কার উদ্দেশ্য হলো মেম্বার হওয়া, কার উদ্দেশ্য হলো দোস্ত আহবাব উপদেষ্টা হওয়া, কার উদ্দেশ্য হলো সেনাপ্রধান, বিমান প্রধান, নৌবাহিনী প্রধান হওয়া, কার উদ্দেশ্য হলো রাষ্ট্রপতি হওয়া। আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। मेरी जिंदगी का मकसद ओ अल्लाह तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी।